মুনাফিকের পরিচয় ও তার আলামত, মুনাফিকের পরিচয় ও তার আলামত সম্পর্কে উল্লেখিত বিষয়ের উপর আলোচনা করে আজকে আমি আমার বক্তব্য ইতি টানার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, মহান আল্লাহ তাআলা পৃথিবীতে তিন শ্রেণীর মানুষ দেখা যায়। পৃথিবীতে তিন শ্রেণীর মানুষ দেখা যায়। এক হলো মুমিন, আরেকটা হচ্ছে কাফের মুশরিক, আর তৃতীয় যে শ্রেণীটা দেখা যায় সেটা হচ্ছে মুনাফিক। তো মুমিন এটা তো আমরা জানি, মুশরিকও সেটা জানি। মুনাফিক ওদেরকে এটাই বলা হয় যে যার মুখে এক কথা অন্তরে হচ্ছে আরেকটা। মুখে এক, কাজ হলো আরেক, অন্তরে এক, কাজ কিন্তু তার ভিন্ন অর্থাৎ বিপরীত। তাকে বলা হয় মুনাফিক, নিফাক। ইসলামের কাফের মুশরিক যতটা না ক্ষতি করেছে, তার চাইতে বেশি মুনাফিকদের দ্বারাই ইসলামের ক্ষতি বেশি হয়েছে। কারণ কি? কারণ হচ্ছে এদেরকে চেনা যায় না। ওই যে যেমন বাইরের শত্রুকে যেমন চেনা যায়, বোঝা যায় যে ওই লোকটা আমার হচ্ছে ক্ষতি করতে চায়, ক্ষতি করতে পারে, এটা চেনা যায়। কিন্তু ঘরের শত্রুকে যেমন চেনা যায় না, মুনাফিককেও চেনা যায় না। এজন্য ইসলামের যত ক্ষতি হয়েছে তার সবচাইতে বেশি যার দ্বারা ক্ষতি হয়েছে সেটা হচ্ছে মুনাফিকদের দ্বারা। এই জন্যই আল্লাহ নবী বলছেন ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। মুনাফিকদের একেবারে সবচাইতে জাহান্নামের যে নিম্ন জায়গা সেখানে তার স্থান। ইসলামের সবচাইতে বেশি ক্ষতি করেছে, এই জন্য তার স্থানটা একেবারে নিম্ন জায়গা, একবারে সবচাইতে নিচু যে জায়গাটা সেখানে। তা আজকে আমরা জানার চেষ্টা করব যে এই বৈশিষ্ট্য থাকলে, এই বৈশিষ্ট্য যদি আপনার ভিতরে থাকে তো অবশ্যই আমাদেরকে দূর করতে হবে। কারণ আমরা সকলেই চাই জান্নাত। যদি জান্নাত না চাইতাম তাহলে জুম্মার শুরু হওয়ার আগে আমরা আসতে পারতাম না। জুম্মার সালাত আদায় করতে এসেছি, আমাদের একটা উদ্দেশ্য আছে যে হ্যাঁ জান্নাত পেতে পারি বা জান্নাত যাব, এই আশা নিয়েই আমরা আসতে পেরেছি। তা আজকে যে বিষয়গুলি বা যেই বিষয়টি আমি বেছে নিয়েছি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদেরকে মুনাফিক চিনতে হবে, আর নিজের ভিতরে যদি এই বৈশিষ্ট্যগুলি থাকে সেগুলি দূর করতে হবে। এই আলোচনার আজকেই এটাই প্রতিপাদ্য বিষয়। আল্লাহ আমাদেরকে যেন মনোযোগ দিয়ে কথাগুলো শোনার এবং বাকিটা জীবন আমল করার তৌফিক দান করেন। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। সূরা তাওবা 9 নম্বর সূরা, আয়াত নাম্বার হচ্ছে 67। 9 নম্বর সূরার নাম হচ্ছে সূরা তাওবা, আয়াত নাম্বার 67। এখানে একটা আয়াতের মাধ্যমে আমরা মুনাফিককে চিনে নিব। আরও অনেক আলামত রয়েছে, তবে একটা আয়াতে আমরা অনেক কিছু জানতে পারবো। আল্লাহ তাআলা বলেন ওয়াল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতি বা'দুহুম মিন বা'দিন ইয়া'মুরুনা বিল মুনকার ওয়া ইয়ানহাউনাল মা'রুফি ওয়া ইয়াকবিদুনা আইদিয়াহুম নাসুল্লাহা ফানাসিয়াহুম ইন্নাল মুনাফিকিনা হুমুল ফাসিকুন। আল্লাহ তাআলা বলছেন ওয়াল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাত, মুনাফিক পুরুষ এবং মুনাফিক নারী, বা'দুহুম মিন বা'দিন ইয়া'মুরুনা বিল মুনকার ওয়া ইয়ানহাউনা আনিল মা'রুফ। অর্থাৎ মুনাফিক তাদের এক নম্বর বৈশিষ্ট্য হবে তারা কি করবে? ভালো কাজ যেগুলি রয়েছে সেখান থেকে বাধা দিবে, ভালো যে কাজগুলি সেখান থেকে মানুষদেরকে বাধা দিবে। আর ওয়ায়ানহাউনা আনিল মা'রুফ, ভালো কাজগুলি থেকে বাধা দিবে আর অন্যায় যে কাজগুলি সেইগুলি করতে আদেশ করবে। মুমিনরা হচ্ছে তার বিপরীত। মুমিনরা হচ্ছে ভালো কাজের আদেশ দিবে, খারাপ যে কাজগুলি আছে সেগুলো নিষেধ করবে। আর মুনাফিক কি করবে? খারাপ কাজ যেটা সেটা করতে বলবে, আর যেটা ভালো কাজ সেটা হচ্ছে নিষেধ করবে। এটা হচ্ছে মুনাফিকের এক নম্বর আলামত।
শুধু নিজে করবে না, অন্যজনকে এটা করার আদেশ দিবে, বলবে। এরপরে আল্লাহ তাআলা আরো বলেন, ওয়ায়াকুবিদুনা আইদিয়াহুম নাসুল্লাহা ফানাসিয়াহুম, এবং তারা আল্লাহকে ভুলে যাবে, তারা আল্লাহকে ভুলে যাবে। ফলে আল্লাহ কি করবেন? ফানাসিয়াহুম নাসুল্লাহা, আল্লাহ তাদেরকে ভুলে যাবে। কাল কিয়ামতের মাঠে যখন কেউ আপনার কাছে আসবে না, কেউ চিনবে না, আল্লাহ আপনাকে ভুলে যাবেন। কেন যাবেন? আল্লাহকে আপনি ভুলেছিলেন এই পৃথিবীতে, এই জন্য আল্লাহ কাল কিয়ামতের মাঠে আপনাকে চিনবে না। ইন্নাল মুনাফিকিনা হুমুল ফাসিকুন, নিশ্চয় মুনাফিকরাই হলো পাপাচারী। তাহলে এই আয়াত দ্বারা আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে, মুমিনরা হচ্ছে ভালো কাজের আদেশ দিবে, ন্যায়ের কাজে আদেশ দিবে, ভালো কাজগুলি করতে বলবে। মুনাফিকরা হচ্ছে তার বিপরীত করবে, অর্থাৎ ভালো যে কাজগুলি রয়েছে সেগুলি নিষেধ করবে, আর খারাপ যেগুলি কাজ রয়েছে সেগুলো করতে আদেশ দিবে। যারা এই কাজগুলি করবে, আমি করি, আপনি করি, সমাজের কোনো মানুষ করুক, নেতা করুক, তাহলে বুঝতে হবে যে সে হচ্ছে খাঁটি মুনাফিক। এরপরে মহান আল্লাহ তাআলা আরও যে কথাটি বলছেন যে মুনাফিক হচ্ছে কয়েক প্রকার, মুনাফিক হচ্ছে কয়েক প্রকার। সেগুলো হচ্ছে বড় মুনাফিক, বিশ্বাসগত নেফাক, এটি হচ্ছে সবচাইতে মারাত্মক। এই ধরনের মুনাফিকরা অন্তরকে ইসলামে পুরোপুরি অস্বীকার করে, কিন্তু বাহ্যিকভাবে সে মুসলমান হওয়ার সাজার ভান করে, ভিতরে ভিতরে ইসলামের ক্ষতি করার চেষ্টা করে, কিন্তু তার বাহ্যিক দিক দেখে বোঝা যায় না যে এই হচ্ছে খাঁটি মুনাফিক না মুসলিম, বোঝা যায় না। কিন্তু তার অন্তরে সব সময় চায় যে ইসলামের কিভাবে ক্ষতি করা যায়, যারা মুসলমান রয়েছে, যারা আলেম রয়েছে, তাদের কিভাবে ক্ষতি করা যায়, এরকম সব সময় যাদের ভিতরে এটা রয়েছে, এরা হচ্ছে সবচাইতে বড় মুনাফিক। আর এদের সম্পর্কে বলা হয়েছে এরা জাহান্নামের একেবারে নিম্ন স্তরে থাকবে। এরপরে কর্মগত মুনাফিক, নেফাক, এটা হচ্ছে ছোট। এই ধরনের নিফাকে লিপ্ত ব্যক্তিরা অন্তরে ঈমান রাখলেও অন্তরটা ঠিক আছে, ভালো আছে, কিন্তু পরিবেশ পরিস্থিতির কাছে কখনো মিথ্যা কথা, কখনো মিথ্যা আশ্রয়, এই কাজগুলি করে থাকে, আমানত খেয়ানত করে, এগুলি ইসলাম থেকে তাকে বের করে দেয় না, তবে এটি হচ্ছে সবচাইতে বড় পাপ। পৃথিবীতে সবচাইতে 4টা বড় পাপ আছে। আকবারুল কাবায়ের, সবচাইতে বড় পাপ আল ইসরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করা, ওয়া উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য হওয়া, ওয়া কতলুন নাফস, এবং অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করা, ওয়া ইয়ামিনুল গমস, এবং হচ্ছে মিথ্যা শপথ করা, মিথ্যা কথা বলা, মিথ্যা হচ্ছে শপথ করা, সাক্ষ্য দেওয়া, এই সব কিছু এর ভিতরে অন্তর্ভুক্ত। এই 4টা পাপ হচ্ছে সবচাইতে বড় পাপ। তো তাকে ইসলাম থেকে বের করে দেয় না, কিন্তু এর কারণে তাকে জাহান্নামে যেতে হতে পারে। এরপরে আমরা এখন জানার চেষ্টা করব মুনাফিকের আলামত, মুনাফিকের আলামতগুলি জানার চেষ্টা করব। আমাদেরকে অবশ্যই আল্লাহ তাআলা মুনাফিকরা যে হচ্ছে ভয়াবহ, এরা যে কঠিন, এরা যে বদ, এরা যে খারাপ, এই জন্য আল্লাহ তাআলা একটা সূরা নাজিল করে জানিয়ে দিয়েছেন, সূরা আল মুনাফিকুন। আমরা যদি কোরআন পড়ি তাহলে সেই সূরার ভিতরে অনেক তথ্য পাব। আমি সামান্য একটা জুমাতে কতটুকু আলোচনা করার চেষ্টা করব, কতটুকু ব্যাপার। আমরা পুরোপুরি যদি মুনাফিক সম্পর্কে জানতে চাই, মহান আল্লাহ তাআলা একটা সূরা নাজিল করে জানিয়ে দিয়েছেন, সতর্ক করেছেন, ওই বৈশিষ্ট্যগুলি থেকে তোমরা দূরে থাকো। তাহলে মুনাফিকের আলামত 1 নাম্বার, সেটা হচ্ছে মিথ্যা কথা বলা, অঙ্গীকার ভঙ্গ করা, আমানতের খেয়ানত করা, এবং ঝগড়াকালে বাজে কথা বলা। এই 4টা বৈশিষ্ট্য এক হাদিসে মহান আল্লাহ তাআলা নবী আমার আপনার সবার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিসেই তিনি সেখানে লিপিবদ্ধ করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন,
আরবাউ মান কুন্না ফীহি কানা মুনাফিকান খালিসান। আব্দুল্লাহ ইবনে আমর থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই চারটা বৈশিষ্ট্য যার ভিতরে থাকবে সে হচ্ছে মুনাফিকান খালিসান, সে একমাত্র সবচাইতে খাঁটি নির্ভেজাল হলো মুনাফিক, যার ভিতরে কোনো সন্দেহ নাই, খাঁটি মুনাফিক। তার এক নাম্বার হচ্ছে ওয়ামান কানাত ফীহি খসলাতান মিনহুন্না কানাত ফীহি খসলাতুন মিন নিফাকিন হাত্তা ইযা হাদ্দাসা কাযাবা। যখন কথা বলে তখন মিথ্যা বলে। এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যখন কথা বলে তখন মিথ্যা বলে। আজকে আমাদের এই মিথ্যা কথা একেবারে জয় জয়কার। ব্যবসা বাণিজ্যে এটা সেটা যেখানে সেখানে মিথ্যা সাক্ষ্য দেওয়া, মিথ্যা কথা বলা, মিথ্যা হচ্ছে বলে ব্যবসা করা, সব কিছু চলছে। একটা জিনিস কিনে নিয়ে আসলো 50 টাকায়, বলছে যে আমার এটা 77 টাকা কিনা, এখানে 20 টাকা লাভ হলো। যখন আবার বলবে যে 77 টাকা কিনা, নিশ্চয় আপনি বলবেন যে ঠিক আছে তুমি 20-30 টাকা লাভ নাও, একসাথে হচ্ছে 40-50 টাকা লাভ এমনিতে হয়ে গেল। কিন্তু আল্লাহ নবী বলছেন এই ব্যবসাতে আল্লাহ তাআলা বরকত একেবারে শেষ করে দিবেন, ধ্বংস করে দিবেন, কোনো বরকতই রাখবেন না। মনে হবে যে আপনি সামান্য কিছু লাভ করলেন, কিন্তু এই ব্যবসাতে জীবনে কোনো দিন বরকত আল্লাহ তাআলা দিবেন না। তাহলে এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যখন কথা বলে তখন হচ্ছে মিথ্যা বলে। যদি থাকে অবশ্যই চেঞ্জ করতে হবে, না হলে জাহান্নাম আপনার জন্য অপেক্ষা করছে, আপনার শুধু মরাটা বাকি। মৃত্যু হলে আপনি যাবেন জাহান্নামে ইনশাআল্লাহ, এটা একবারে খাঁটি কথা। এরপরে দ্বিতীয় নাম্বার হচ্ছে ওয়াইজা ওয়াদা আহাদা, অর্থাৎ যখন অঙ্গীকার করে তখন ভঙ্গ করে। যখন অঙ্গীকার করে তখন ভঙ্গ করে। ওয়াইজা ওয়াদা আখলাফ, যখন কোনো ওয়াদা করে তখন সেটা ভঙ্গ করে। এবং তার কাছে যখন আমানত রাখা হয় তখন সেটার খেয়ানত করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েকদিন আগেই যে কথাটা বললাম, তিনি কত আমানতদার ছিলেন। তাকে মক্কা থেকে, নিজের জন্মভূমি থেকে, নিজের বাড়ি থেকে, নিজের দেশ থেকে, নিজের পিতার ভিটা থেকে তাকে তাড়িয়ে দেওয়া হয়েছে, তবুও তিনি আমানতের খেয়ানত করেন নাই। আমানত পূর্ণাঙ্গভাবে আলী রাদিয়াল্লাহুর কাছে জমা দিয়ে তখন তিনি হিজরত করেছেন। তিনি চাইলেই সব কিছু নিয়ে চলে যেতে পারতেন। আমি আপনি হলে কি করতাম? তুমি আমাকে আমার ভিটা থেকে, আমার বাড়ি থেকে, আমার বাপদাদা সম্পত্তি থেকে তোমরা আমাকে তাড়িয়ে দিচ্ছ, আর তোমাদের আমি টাকা পয়সা দিয়ে যাব, এতই আমাকে খেপা পেয়েছ, জিন্দেগি দিতাম না। আর আজকে সমাজে এই কথাগুলি, এই কাজগুলি অহরহ চলছে। সুযোগ পাইলেই, টাকা তার হাতে পড়লেই কখন যে পাওয়া যাবে আল্লাহু আ'লাম। তাহলে এক নাম্বার যেটা পেলাম সেটা হচ্ছে মিথ্যা কথা বলা। দুই নাম্বার যখন অঙ্গীকার করে তখন সেটা ভঙ্গ করে। তৃতীয় যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে তার কাছে কোনো প্রতিশ্রুতি, যখন সে কোনো প্রতিশ্রুতি দেয় তা অমান্য করে। চতুর্থ নাম্বার হচ্ছে যখন সে ঝগড়া করে তখন একেবারে বেফায়েস কথা, অশ্লীল কথা, মুখের ভাষা তার শোনা মুশকিল হয়ে যায়, এত ভাষা খারাপ, এত নোংরা। এই বৈশিষ্ট্যগুলি যদি চারটে পাওয়া যায় সে একেবারে খাঁটি মুনাফিক। আর যদি একটা পাওয়া যায় তাহলে মুনাফিকের আলামত তার ভিতরে রয়েছে, অবশ্যই সেটা দূর করার চেষ্টা করতে হবে। অন্যথায় বলা হয়েছে যদিও সে নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, যাই কিছু করুক না কেন, তার জন্য জাহান্নাম অপেক্ষা করছে, পার পাওয়া যাবে না। চাইলেই এই বৈশিষ্ট্যগুলো থেকে আমরা বিরত থাকা পারব ইনশাআল্লাহ। আপনি যখন ব্যবসা করবেন, যখন মানুষ জেনে নিবে যে হ্যাঁ এখানে গেলে আমি ঠকবো না, জিন্দেগি আপনার ব্যবসা কিন্তু কম হবে না। সাময়িক প্রথম কিছুদিন একটু অসুবিধা হতে পারে, কিন্তু পরে যখন দেখা যাবে, মানুষ যখন বুঝে নিবে যে না এখানে গিয়ে আমি ঠকবো না, নিশ্চয় আপনার ব্যবসা ভালো হবে ইনশাআল্লাহ। এরপরে একটা হাদিসে চারটা কথা বললেন। এরপরে দ্বিতীয় যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে আল্লাহর আয়াতসমূহ নিয়ে ঠাট্টা করা। আল্লাহর আয়াতসমূহ নিয়ে
ঠাট্টা করা। আল্লাহ তাআলা বলেন ইয়াহদারুল মুনাফিকুনা আন তুনাজ্জালা আলাইহিম সূরাতুত তুনাব্বিউহুম বিমা ফি কুলুবিহিম কুল ইস্তাহজিউ ইন্নাল্লাহা মুখরিজুম মা তাহযারুন। আল্লাহ তাআলা বলেন ইয়াহদারুল মুনাফিকুনা, মুনাফিকরা ভয় করে যে বলে, আন তুনাজ্জালা আলাইহিম সূরাতুন তুনাব্বিউহুম, মুসলমানদের উপর না জানি এমন কোন সূরা নাজিল হয়ে যায়, ফি কুলুবিহিম কুল ইস্তাহজিউ ইন্নাল্লাহা মুখরিজুম মা তাহযারুন, যা তাদের অন্তরের কথাগুলি ওদেরকে শুনিয়ে দেয়। মুনাফিকরা, আয়াতের তাফসিরে এসেছে যে মুনাফিকরা মাঝে মাঝেই মুসলমানদের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে এমন কিছু কথা বলতেন, তাদের সেই কথা আল্লাহ তাআলা সাথে সাথে আয়াত নাজিল করে জানিয়ে দিতেন যে তোমাদের বিরুদ্ধে কথাগুলি হচ্ছে। সুবহানাল্লাহ, তাআলা জানিয়ে দিতেন। সুবহানাল্লাহ। ঠিক সেই ভয়টা করে তারা বলছেন যে না জানি কেমন করে আমাদের কথাগুলি তাদেরকে আল্লাহ তাআলা জানিয়ে দেন। এই নিয়ে তারা উপহাস, ঠাট্টা, বিদ্রূপ করত। এই কথাগুলি পাওয়া যায়। এটা হচ্ছে সূরা তাওবা, আয়াত নাম্বার হচ্ছে 64, এখানে সেই কথাটি রয়েছে। এরপরে মুনাফিকের তৃতীয় নাম্বার যে বৈশিষ্ট্য, সেটা হচ্ছে মুমিনদের সাথে ঠাট্টা করা। মুমিনদের সাথে ঠাট্টা করা, এটা হচ্ছে তৃতীয় নাম্বার বৈশিষ্ট্য। আল্লাহ তাআলা বলেন ওয়াইদা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্নামাকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। মুনাফিকদের একটা দল ছিল, যখন তারা মুসলমানদের সাথে সাক্ষাৎ করত তখন বলতো আমরা তোমাদের সাথে রয়েছি। আবার যখন কাফেরদের সাথে বলতো, একান্ত সাক্ষাৎ করত, তখন বলতো যে আমরা তোমাদের সাথে আছি, তাদের সাথে ঠাট্টা বিদ্রূপ করছি। ঠিক আল্লাহ তাআলা ওই কথাটাই নাজিল করে জানিয়ে দিয়েছেন সূরা আল বাকারা 2 নম্বর সূরা, আয়াত নাম্বার 14 এবং 15 নম্বর আয়াতে সেই ঘটনা উল্লেখ রয়েছে। তাহলে আমাদের সমাজে এই জিনিসটা চিনব কিভাবে? যারা, যেই সমস্ত ব্যক্তিরা, যেই সমস্ত মানুষেরা আলেম ওলামাকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করে, উপহাস করে, বুঝতে হবে এর ভিতরে মুনাফিকের আলামত রয়েছে। কাফেরদের, মুশরিকদের, মুনাফিকদের সেই বৈশিষ্ট্যগুলো ছিল। আজকেও সমাজে এরকম মানুষ আমাদের সমাজে দেখা যায়। এজন্যই কোনো আলেম বা কাউকে নিয়ে উপহাস করা যাবে না। যদি করেন তাহলে বুঝতে হবে যে আপনার মুনাফিকের আলামত কিছুটা হলেও আপনার মধ্যে রয়েছে। অতএব এই বৈশিষ্ট্য যদি থাকে অবশ্যই আমাদেরকে দূর করতে হবে। সূরা আল বাকারা আয়াত নম্বর 14 এবং 15 নম্বর আয়াতে রয়েছে। ইমাম ইবনুল কাইয়্যিম তিনি বলছেন মুনাফিকরা প্রত্যেকে দ্বিমুখী আচরণ করে। এক মুখে তারা মুমিনদের সাথে মিলিত হয়, অন্য মুখে তারা ভুল ফাল্টিয়ে তাদের কাফেরদের ভাইদের সাথে মিলিত হয়। তাদের জিহ্বা দুটা, এক জিহ্বা দিয়ে তাদের মুসলমানদের সাথে কথা বলে, আরেকভাবে গোপন অবস্থায় তারা অন্যটা চেঞ্জ করে। এই কথাগুলি রয়েছে। তাহলে তৃতীয় নম্বর যে বৈশিষ্ট্য পেলাম সেটা হচ্ছে মুমিনদের সাথে ঠাট্টা বিদ্রূপ করা। কখনোই কোনো মুমিনের সাথে ঠাট্টা বিদ্রূপ করবেন না, অন্যথায় আপনি মুনাফিক হিসাবে আপনার একটা আলামত আপনার ভিতরে রয়েছে। আল্লাহ যেন আমাদেরকে এই অভ্যাসগুলি যদি থাকে, আল্লাহ তুমি আমাদের সকলকে দূর করার তৌফিক দান করুন। আমরা সবাই মিলে আল্লাহুম্মা আমিন। চতুর্থ নম্বর বৈশিষ্ট্য হচ্ছে কাফেরদের সাথে সম্প্রীতি বজায় রাখা। কাফেরদের সাথে সম্প্রীতি, সৌহার্দ্যপূর্ণ ভালোবাসা, মহাব্বত, বন্ধুত্ব সব কিছুই তাদের সাথে বেশি করা, এটা হচ্ছে মুনাফিকরা আরেকটা আলামত। আজকে গোটা বিশ্বের দিকে তাকিয়ে দেখেন, যত বন্ধুত্ব, যত সম্পর্ক সব ওই কাফের মুশরিকদের সাথে। আল্লাহ তাআলা সূরা নেসা আয়াত নম্বর হচ্ছে 138 এবং 139 নম্বর আয়াতে ধমক দিয়ে বলছেন, পৃথিবীর মানুষ তোমরা শুনে রাখো, তাদের সাথে কখনো তোমরা বন্ধুত্ব করিও না। যদি করো বাসতিরিল মুনাফিকিনা বিআন্না লাহুম আযাবান আলীমা, তুমি সুসংবাদ দিয়ে দাও যারা মুনাফিক, তাদের জন্য সুসংবাদ দিয়ে দাও, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক কঠিন শাস্তি, তাদের জন্য নির্ধারিত রয়েছে। এখন কাদের জন্য সে ব্যাখ্যাটা আল্লাহ তাআলা বলে দিচ্ছেন, আল্লাযীনা ইয়াত্তাখিযুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন।
ওই সমস্ত লোকদের জন্য যারা মুমিনকে বাদ দিয়ে কাফের মুশরিককে বন্ধু হিসাবে গ্রহণ করে, এদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক, পীড়াদায়ক, কঠিন শাস্তি আল্লাহ তাআলা নির্ধারণ করে রেখেছেন। একবার চিন্তা করে দেখুন তো গোটা পৃথিবীর দিকে তাকিয়ে, যত বন্ধুত্ব মুসলমানদের সাথে না থাকলেও কাফের মুশরিকদের সাথে বন্ধুত্ব ঠিকই আছে, কিন্তু আল্লাহ তাআলা বলে দিচ্ছেন তারা হচ্ছে একেবারে কি বলছেন যে তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি, পীড়াদায়ক শাস্তি, যন্ত্রণাদায়ক শাস্তি আল্লাহ তাআলা নির্ধারণ করে রেখেছেন। কাদের? যারা মুমিনকে বাদ দিয়ে কাফের মুশরিককে বন্ধু হিসেবে গ্রহণ করে। এরপরে বলছেন আয়াবতাগুনা ইনদাহুমুল ইজ্জাতা ফাইনাল ইজ্জাতা লিল্লাহি জামিআ। কি জন্য বন্ধুত্ব করে? সম্মান পাওয়ার উদ্দেশ্যে। আমি যদি আমেরিকার সাথে সম্পর্ক রাখি, আমাকে সবাই ভালোবাসবে, এজন্য তার সাথে বন্ধুত্ব ছাড়া যাবে না। কিন্তু আল্লাহ তাআলা বলে দিচ্ছেন ফাইনাল ইজ্জাতা লিল্লাহি জামিআ, সব ইজ্জতের মালিক হচ্ছেন আল্লাহ। তিনি যাকে সম্মানিত করেন কেউ তাকে অপমানিত করতে পারে না, তিনি যাকে অপমানিত করেন কেউ তাকে সম্মান দিতে পারে না। এটা আল্লাহ তাআলার কথা, আমার না। আল্লাহ তাআলা অন্য জায়গায় বলছেন নবীর মাধ্যমে যে এমন একটা জামানা আসবে যেই জামানাতে মানুষ কাফের মুশরিকদের পুঙ্খানুপুঙ্খভাবে তাদের অনুসরণ করতে শুরু করবে। তারা যদি গর্তে প্রবেশ করে, মুসলমানরা সেই গর্তে প্রবেশ করবে। তারা যদি স্যাঁতসেঁতে পচা নোংরা সেই পচা জায়গায় যদি কাফের মুশরিকরা প্রবেশ করে, মুসলমানরা সেইখানেই যাবে, একটা বড় চিন্তা করবে না। যেমন বলা হয়েছে গুই সাপ, হাদিসে উল্লেখ রয়েছে গুই সাপ। সাপ যখন ওপরে থাকে তখন এদিক ওদিক চলাফেরা করে, যখন গর্তে ঢুকে সোজা হয়ে ঢুকে। তো বলছেন যে কাফের মুশরিকরা এমন কিছু আবিষ্কার করবে, মুসলমানরা দেখবে না, সোজা তারা ডাকবে সামনে সামনে, আর মুসলমানরা তার পিছনে দৌড় দিবে, একবার চিন্তা করবে না। সেখানে হাদিসে উল্লেখও রয়েছে যে পচা স্যাঁতসেঁতে খারাপ নোংরা হলেও সেখানে যাবে। আজকে আপনি গোটা বিশেষ করে বাংলাদেশের দিকে তাকিয়ে দেখেন, এই যে পচা রাজনীতি, খারাপ রাজনীতি, নোংরা রাজনীতির কারণে আজকে মানুষ সবাই তো পূজার সময়তে, এই যে দুর্গা পূজা, সবচাইতে বেশি আল্লাহকে খারাপভাবে তারা উপস্থাপন করে এবং হচ্ছে গালি দেয়, এবং সবচাইতে বড় শিরক হয় এই দুর্গা পূজাতে। কত মানুষের ঈমান যে চলে যাচ্ছে একটাবার কল্পনাও করে না। ভোটের জন্য কয়টা 5টা 10টা ভোটের জন্য দেখা যায় সেখানে গিয়ে পূজাও করতে শুরু করে দেয়। কেন করে? এই যে পচা রাজনীতির কারণে। আল্লাহর নবী 1550 বছর পূর্বে বলে গেছেন এমন একটা সময় আসবে তাদের সাথে মিলেমিশে একাকার হয়ে যাবে, শিরক মূর্তি পূজা তার সাথে একাকার হয়ে যাবে। কয়েকদিন আগেই যেমন শুনলাম যে আমি অনেক দিন থেকে আসতে পারি নাই, খুব কষ্ট হচ্ছে, আল্লাহ যে আমাকে মুক্ত করে নিয়ে এসেছেন, পূজার কাছে আসতে পেরেছি, এই জন্য আল্লাহকে ধন্যবাদ। এভাবে কথা বল, হাইরে তোমার কথার গতি খুব খারাপ লাগে। তোমাকে যেতে হবে পূজা, তাদেরকে পাহারা দিতে হবে, তাদের কি লোকের অভাব রয়েছে? কুরবানির গোশতের হিন্দু তারা ডাক দিচ্ছে পূজাতে যে আসেন আমাদের খেয়ে যান। অনেক মানুষ চলে যাচ্ছে, তাদের কাছ থেকে কিছু জিনিস নিয়ে আসলে দিয়েছে, কি করব, খেয়ে নি। অনেক মানুষ তাদের সাথে মিলেমিশে একাকার হবে, এটা আল্লাহর নবী আগেই বলে গেছেন আমাদেরকে। এখান থেকে আমাদেরকে সতর্ক হতে হবে। আল্লাহকে অপমান করা হচ্ছে আর আমি সেখানে গিয়ে, আর সেটাও যদি না হয়, যেই জিনিসটা একেবারে হারাম করে দেওয়া হয়েছে গান বাজনা, সেটা সব সময় চলছে, সেখানে গিয়ে উপস্থিত হচ্ছেন, আপনার ঈমান থাকবে? যে আল্লাহর নবী গান শোনার ফলে কানে আঙ্গুল দিলেন, সেই নবীর উম্মত আজকে ইয়ারফোন দিয়ে গান শোনে। সেখানে যদি গজব নাজিল হয়, আর অবশ্যই আল্লাহর নবী বলছেন সেখানে গজব নাজিল হয়,
আল্লাহ না করুক আপনি সেখানে গিয়ে মারা গেলেন, সারা জীবন এদিকে ভালো কাজ করলেন, সেখানে গিয়ে মারা গেলেন, আপনার জাহান্নাম একেবারে নির্ধারিত রয়েছে, শুধু মৃত্যুটা বাকি রয়েছে। আমার আপনার কথা নয়, যে কথাগুলো বললাম অবশ্যই চিন্তা ভাবনা করবেন। পূজা চলে গেল, কত মানুষের ইমান যে ছিল চলে গেল, বুঝতেও পারেনি, ভোট পেলেই সেটা ভুলে যাবে। তো যেটি বলছিলাম, কাফেরদের সাথে সম্প্রীতি বজায় রাখা মুসলমানদের সাথে সম্প্রীতি বজায় রাখে না, অথচ কাফেরদের সাথে ঠিকই রাখে। নিজে ভাইয়ের সাথে ভাইয়ের মিল নেই, কিন্তু পাশেই যে হিন্দুর বাড়ি বা হচ্ছে অন্যর বাড়ি রয়েছে তার সাথে ঠিকই বন্ধুত্ব রয়েছে, তার সাথে উঠা বসা যাওয়া আসা ঠিকই রয়েছে। আপনি যখন গরু কুরবানি দিবেন, কুরবানির সময় কেউ বলে না ধর্ম যার যার উৎসব সবারই কথা। কুরবানির সময়তে একটা কথা কারো মুখ দ্বারা, কোনো নেতা বলেন খেতা বলেন কিছু, তাদের কারো মুখ থেকে কথা শুনতে পাবেন না, শুধু এই পূজার সময়তে শুনতে পাওয়া যায় ধর্ম যার যার উৎসব সবার, চাকরি যার যার বেতন সবার, এই কথা কোনোদিন কেউ বলেন। বলুন তো দেখি, যারা বলছেন তারাই বলুন। আল্লাহ তাআলা বলছেন যে হে পৃথিবীর মানুষ, তোমরা শুনে রাখো, তোমরা যদি তাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করো, তোমাদেরকে তারা জীবনে বন্ধু হিসাবে, অন্তরঙ্গ বন্ধু হিসাবে গ্রহণ করবে না। এটা আল্লাহ তাআলার কথা, আমার নয়। কখন করবে? যখন পুরোপুরি তুমি তার দিকে চলে যাবে, তখন একমাত্র তোমাকে বন্ধু হিসাবে গ্রহণ করবে, তার আগ পর্যন্ত তারা করবে না। এটা আমরা দেখতেই পাচ্ছি, গোটা বিশ্বের দিকে তাকিয়ে দেখেন। ইসরায়েল সেই কথাটা প্রমাণ করে দেখিয়ে দিয়েছে। এই যে কয়েকদিন আগে জাতিসংঘে ভাষণে তিনি বলছেন যারা বেশি মুখ আউল আছে, বলছে প্রকাশ্যে বিরোধিতা করছে, অথচ তারাই গোপনে আমাদের সাথে সম্পর্ক রাখে। এতে কয়েকদিন আগে কথা বললেন, এই যে 21-22 তারিখের কথা। তিনি এই কথাটা বলেছেন এমনি বলেননি, সঠিক কথা বলেছেন। মুখে প্রকাশ্যে অনেক বিরোধিতা করছে, কিন্তু গোপনে গোপনে তাদের সাথে সম্পর্ক আছে, বিধায় আজকে ফিলিস্তিনের অবস্থা এত দূর গড়িয়েছে, নাহলে গড়াতো না। এটা হচ্ছে সূরা নিসা আয়াত নাম্বার 138 এবং 139 নম্বর আয়াতে সেই কথাটি রয়েছে। অবশ্যই আল্লাহ যেন আমাদেরকে কথাগুলি মেনে চলার তৌফিক দান করেন, আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। মুনাফিকের ৫ম নম্বর আলামত হচ্ছে সলাতে অলসতা ও সলাতকে বুঝা মনে করা। সলাতে অলসতা, আসলে এদিক সেদিক তাকানো, সলাতের প্রতি মনোযোগ নাই। আর সলাত পড়তে আসলেও যাচ্ছি করতে করতে তার জামাত শেষ। এইগুলি থাকলে বুঝতে হবে যে এর ভিতরে মুনাফিকের আলামত রয়েছে। আমাদের এখানে যারা উপস্থিত হয়েছেন সবাই চেষ্টা করবেন, আমার এরকম মন হয় কি না, আমার এটা হচ্ছে কি না। সলাত পড়তে আসলে দেখা যায় 3 মিনিটে বা 2 মিনিটে 4 রাকাত নামাজ হয়ে যাচ্ছে কিনা, যাচ্ছি করতে করতে আমার জামাত ছুটে গেল কিনা। এরকম যদি হয় তাহলে অবশ্যই এগুলি দূর করতে হবে, না হলে আপনার ভিতরে মুনাফিকের আলামত রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলছেন ইন্নাল মুনাফিকিনা ইখাদিউনাল্লাহ ওয়া হুয়া খাদিকুহুম ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা ইউরাউনা নাস ওয়া ইয়াযকুরুনাল্লাহ ইল্লা কলিল। সূরা নিসা 142 নম্বর আয়াত। এখানে আল্লাহ তাআলা বলছেন নিশ্চয় মুনাফিকরা আল্লাহর সাথে প্রতারণা করে আর তিনিও তাদের বদলা নেন, অর্থাৎ আল্লাহর সাথে কেউ ধোঁকা দিয়ে আল্লাহকে কেউ ঠকাতে পারবে না, সে নিজের ধোঁকায় নিজেই পড়বে। যেমন ওপরে যদি আপনি থুতু মারেন, সেই থুতুটা আপনার গায়েই পড়বে। ঠিক মহান আল্লাহ তাআলাকে কেউ যদি ধোঁকা দিতে চায়, কেউ ধোঁকা দিতে পারবে না, সে নিজেই ধোঁকার ভিতরে পড়বে। সেই কথাটাই আল্লাহ তাআলা বলছেন। এরপরে বলছেন যখন তারা সলাতে দাঁড়ায় কম কোসালা, অলসতা, আর ইউরাউনান নাস ওয়া ইয়াযকুরুল্লাহ যিকরান। এরপরে বলছেন তখন অলসতা দাঁড়ায়, তারা লোকদের দেখায় এবং আল্লাহকে খুব কমই স্মরণ করে। সূরা নিসা আয়াত নম্বর 142। তাহলে আমরা 5টা আজকে বৈশিষ্ট্য জানলাম। সেটা হচ্ছে আল্লাহ তাআলা আমাদেরকে 5টা বৈশিষ্ট্য থেকে আল্লাহ যেন আমাদেরকে রক্ষা করেন। 1 নম্বর যেটা পেলাম সেটা হচ্ছে মিথ্যা বলা, অঙ্গীকার ভঙ্গ করা, আমানতের খেয়ানত করা এবং ঝগড়া লাগলে একেবারে বেফাস কথা বলে। 2 নম্বর হচ্ছে আল্লাহর আয়াতসমূহ নিয়ে ঠাট্টা করা। 3 নম্বর যেটা পেলাম সেটা হচ্ছে মুমিনদের সাথে ঠাট্টা করা। 4 নম্বর যেটা পেলাম সেটা হচ্ছে কাফেরদের সাথে সম্প্রীতি বজায় রাখা।
5 নাম্বার সেটা হচ্ছে সলাতে অলসতা এবং সলাতকে বোঝা মনে করা, অর্থাৎ জামাতের সাথে নামাজ আদায় না করে পরে সলাত আদায় করা। আল্লাহ যেন আমাদেরকে, আরও অনেক বৈশিষ্ট্য রয়েছে, প্রায় 10টা রয়েছে, ইনশাআল্লাহ সামনে জুমায় সে কথাগুলি বলেই আমি আমার এই বিষয়টিতে জানার চেষ্টা করব। আজকে যে কথাগুলো বললাম, আল্লাহ তুমি আমাদেরকে সকলকেই আমরা যেন মুনাফিকের আলামত থেকে বেঁচে থাকতে পারি এবং সেই জান্নাত, সুখময় সেই জান্নাত আমরা সকলেই যেন পেতে পারি। আল্লাহ সেই তৌফিক তুমি আমাদেরকে দান করুন। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন।